পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের তুমি যদি ইনস্টা স্টোরিটা দেখো তাহলে একটা জিনিস নোটিস করবে। কী নোটিস করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, স্টোরিটাও দেখাচ্ছি। তার আগে বলে দিই যে পাকিস্তানের কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেল, সেলিব্রিটিদের তোমার আইডি সব কিছু কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে, বুঝতে পেরেছো? এবং ওদের যদি স্টোরিগুলো তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে যে পাকিস্তানি গভর্নমেন্টের সাথে ওদের সম্পর্ক খুব একটা ভালো নেই, মানে ওরা ওদের গভর্নমেন্টকেও দেখতে পাচ্ছে না, একদম তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। এক্সাম্পল স্বরূপ এই বাবর আজম যে ক্রিকেটার, সে ইনস্টা স্টোরিতে দিয়েছে, সেখানে লিখেছে যে একদম ওর লেখাটা পড়লে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে পাকিস্তানকে বলছে, ও পাকিস্তানি গভর্নমেন্ট এবং পাকিস্তানি আর্মিকে বলছে যে এই যে টেররিস্টদেরকে সাপোর্ট করাটা বন্ধ করো। এবং ওরা যেগুলো করছে পাকিস্তানি সাধারণ মানুষ যারা রয়েছে তারা সবাই জানে যে ওদের আর্মি এবং ওদের গভর্নমেন্ট টেররিস্টকে সাপোর্ট করছে। এটা নিজে অ্যাকসেপ্ট করছে বস। তো এই যে একজন মানে ক্রিকেটার যে অ্যাকসেপ্ট করছে বিষয়টাকে, সেটা গাটস লাগে ভাই। তো গভর্নমেন্টের প্রতি ওদের কি মানে সম্পর্ক রয়েছে, কেমন সম্পর্ক রয়েছে, মানে তোমরা বাবর আজমের ইনস্টা স্টোরি দেখলেই বুঝতে পারবে। এরকম একজন কি হানিয়া নাকি একটা অভিনেত্রী আছে টেলিভিশনের, সেও এরকম করে গালাগালি করছে ওদের সরকারকে, কারণ ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে ওদের আইডি, ঠিক আছে? কাজকর্ম আটকে যাচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ওরা, ঠিক আছে? তো ওই যে ওরা বলতে চাইছে যে সাধারণ মানুষ প্রচুর সাফার করছে বলে কিন্তু ওদের গভর্নমেন্টকে গালাগালি করছে। এবার মানে গভর্নমেন্ট কীভাবে পলিটিক্স করছে সেটা ওরা পুরোপুরি ক্লিয়ার, মানে ওদের সব মানে একদম ক্লিয়ার। এই বাবর আজমের এই পোস্টটা দেখে, মানে স্টোরিটা দেখে ভীষণ ভালো লাগলো যে ভাই স্বীকার তো করছে একদম, একজন সেলিব্রিটি, একজন ক্রিকেটার, সে স্বীকার করছে যে ভাই টেররিস্টকে তোরা সাপোর্ট করছিস, মানে ওদের গভর্নমেন্ট সাপোর্ট করছে, এটা একদম আঙ্গুল তুলে বলছে। তো ভীষণ ভালো জিনিস এটা। এবং এটা দেখে মানে পুরোপুরি ক্লিয়ার যে ওদের গভর্নমেন্টের সাথে ওদেরও সম্পর্ক একদমই ভালো নেই ভাই।